এক শত্রুর হাত থেকে বাঁচার জন্য ব্যাঙের রাজা যখন অন্য এক হিংস্র প্রাণীকে ডেকে আনলো, তখন তার পুরো রাজত্বের কি ভয়ানক পরিণত হয়েছিল। এক সুন্দর দিঘিতে বাস করত অনেক ব্যাঙ। সেই দিঘির রাজা ছিল এক বুড়ো ও অহংকারী ব্যাঙ, যার নাম ব্যাঙরাজ। ব্যাঙরাজ নিজেকে সব কিছুর মালিক মনে করত, কিন্তু কিছুদিন ধরে দিঘির পাশের বনে এক হিংস্রটে সাপ এসে প্রতিদিন 2-4টা করে ব্যাঙ খেয়ে ফেলছিল। দিঘির ছোট ব্যাঙেরা ভয়ে কাঁপতে কাঁপতে রাজার কাছে এসে বলল, মহারাজ, আমাদেরকে বাঁচান, ওই দুষ্ট সাপ প্রতিদিন আমাদের সাথীদের খেয়ে ফেলছে। অহংকারী ব্যাঙরাজ ভাবল, আমাকে এমন কাউকে আনতে হবে যে ওই সাপকে একদম শেষ করে দেয়। সে খোঁজ নিয়ে জানতে পারল পাশের ঝোপে থাকে এক মারাত্মক বেজি আর সাপের সত্যতার কথা তো সবারই জানা। ব্যাঙরাজ সোজা বেজির কাছে গেল। ব্যাঙরাজ মাথা নিচু করে বলল, বেজি ভাই, তুমি তো বনের সবচেয়ে বড় বীর। আমাদের দিঘির পাশে এক দুষ্ট সাপ এসে ঝামেলা করছে, তুমি কি তাকে একটা শিক্ষা দিতে পারো? বেজি তো বেশ চতুর। সে মিটমিট করে হেসে বলল, আমি সাপটাকে মারতে পারি, কিন্তু এতে আমার লাভ কি? ব্যাঙরাজ অমনি বলল, তুমি সাপকে মেরে ফেললে আমাদের দিঘির ধারের সমস্ত সুস্বাদু পোকামাকড় আর খাবার তোমার হবে। বেজি রাজি হয়ে গেল। পরদিন সকালে বেজি আর সাপের মধ্যে এক ভীষণ লড়াই হলো। ধুরন্ধুমার যুদ্ধের পর চতুর বেজে সাপটিকে মেরে ফেলল। ফলে দিঘির সমস্ত ব্যাঙ আনন্দে লাফিয়ে উঠল এবং তারা বলে উঠল, হুররে হুররে, কি মজা কি মজা, সাপ মরে গেছে, আমরা বেঁচে গেলাম। কিন্তু ব্যাঙ রাজের আনন্দ বেশি দিন টিকল না। সাপকে মারার পর বেজের খিদে আরও বেশি বৃদ্ধি পেল। সে সাপের মাংস খেয়েও তৃপ্তি হলো না। সে ব্যাঙরাজের দিকে তাকিয়ে জিভ উল্টো করে বলল, ব্যাঙরাজ ভাই, এবার আসল খাবারের পালা। কথাটা বলেই বেজি থাবা দিয়ে এক একে ব্যাঙদের ধরা আর খাওয়া শুরু করলো। ব্যাঙেরা তো ভয়ে যে যেদিকে পারল পালাতে লাগলো। অবশেষে ব্যাঙরাজ একা হয়ে গেল। সে নিজের ভুল বুঝতে পেরে কাঁদতে কাঁদতে বলল, আহা, এক বিপদ থেকে বাঁচতে গিয়ে আমি আর বড় বিপদকে ডেকে আনলাম। সাপ তো দিনে 1-2টা ব্যাঙ খেত, কিন্তু এই বেজি তো একদিনে পুরো রাজত্ব শেষ করে দিচ্ছে। ব্যাঙরাজ কোনো মতো জলে ডুব দিয়ে নিজের প্রাণ বাঁচালো, কিন্তু তার পুরো রাজ্য আর প্রজারা শেষ হয়ে গেল। এই গল্পের শিক্ষা হলো, নিজের ছোট সমস্যা মেটাতে গিয়ে আরও বড় কোনো শত্রুকে সাহায্য নেওয়া বুদ্ধিমানের কাজ নয়। শত্রুর সাহায্য নিলে নিজেরই ক্ষতি হয়। হ্যালো বন্ধুরা, আজকের এই গল্পটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে থাকো। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। Thank you for watching. Please subscribe.